আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সবাইকে আমার ভিডিওতে স্বাগতম। তোমরা ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পেরেছো ভিডিওটি কী সম্পর্কে। তো আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। আমাদের ভিডিওর সাবজেক্টটি হচ্ছে বেসিক ইলেকট্রনিক্স, যেটার বিষয় কোড 26811। তো আমরা আজকে কথা বলবো এটার প্রথম অধ্যায় সোল্ডারিং এবং কালার কোড নিয়ে। তো আমরা এই অধ্যায়ের সোল্ডারিং এবং কালার কোডের শুধু ম্যাথগুলাই করব। তো আমাদের ম্যাথগুলা করার আগে 2 থেকে 3টা সূত্র জানা লাগবে। তো তোমরা সবাই তোমাদের কাছে আশেপাশে যদি এরকম একটা নোট খাতা থাকে, নোট খাতাটা নিয়ে নিবা। তো সূত্রগুলো আমরা নোট খাতায় লিখে রাখবো, কারণ নোট খাতাতে আমরা সূত্রগুলো যদি লিখে রাখি পরবর্তীতে আমাদের খুঁজতে আর ঝামেলা হবে না। সূত্র 1। তো আমাদের প্রথম সূত্রটি হচ্ছে কাবালা কহ শনিবে দুষা। আমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করি, দেখা যাচ্ছে এখানে 1 2 3 4 4টা শব্দ আছে। এই 4টা শব্দ দিয়ে আমরা পাবো 10টি রং। কি অবাক হচ্ছ? হ্যাঁ, এটাই সম্ভব। কিভাবে দেখো, আমরা যদি 4টা শব্দের মধ্যে আরও একটু ভালোভাবে বিশ্লেষণ করি, ক আকার কা মানে একটা বর্ণ, ব আকার বা মানে আরেকটা বর্ণ, 2টা বর্ণ, ল আকার লা মানে 3টা বর্ণ, এভাবে 4 5 6 7 8 9 10 টোটাল আমাদের এখানে আছে 10টা বর্ণ। টোটাল আমাদের কয়টা বর্ণ আছে? 10টা। এই 10টা বর্ণকে আমি 10টা নাম দিতে পারি। কিভাবে দেব? তোমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করো, আমরা প্রথমে বলে দিয়েছি এই 10টা বর্ণ থেকে আমরা পাবো 10টা রঙের নাম। তো 10টা রঙের নাম পেতে হলে আমাদেরকে কি করতে হবে? ক আকার কা। ক আকার কা দিয়ে আমরা পাই কালো। দেখো, ক আকার কা মানে কালো, ঠিক আছে? ক আকার কা মানে কালো। তো এভাবে ব আকার বা মানে বাদামি, ল আকার লা মানে লাল, ক মানে কমলা, হ মানে হলুদ, স মানে সবুজ, তারপরে নি মানে নীল, বে মানে বেগুনি, আর ধু মানে ধূসর, আর দন্তা সকাশা মানে সাদা। তোমরা বলতে পারো এটা তুমি কোথায় থেকে লিখছো বা নিজে থেকে? কি না, আমরা এবার এটার প্রমাণ দেব আমরা এটা কিভাবে আসলো। আমাদের এই অধ্যায়ের এই 10টা রঙই লাগবে। তোমরা বলতে পারো কেন এই 10টা রঙই লাগবে? কারণ আমাদের এই 10টা রং দিয়ে অঙ্কগুলা। তো আমরা তোমাদেরকে একটু বইয়ের পাতা নিয়ে যেতে, যদি একটু ভালোভাবে খেয়াল করো, বইয়ের 21 পৃষ্ঠাতেই রঙগুলোর নাম লেখা আছে। আর নিচেতে 3টা অংশ লেখা আছে, দেখো, সোনালি, রূপালি এবং কোনো রং নেই। এটা কি তোমাদেরকে আমি একটু পরে জানাচ্ছি। তোমরা তাহলে 1 থেকে অর্থাৎ কালো থেকে সাদা পর্যন্ত 10, এই 10টা রঙই আমি এখানে তোমাদেরকে দেখাইছি লিখে। এ ক আকার কা, ব আকার বা, ল আকার লা, কাবালা কহ শনিবে দুষা। এই অর্থটা, এই বাক্যটার অর্থটা কি এবং প্রতিটা বর্ণ দিয়ে প্রতিটা রং, ঠিক আছে? তোমরা এটা নোট করে রাখবা। তো পরবর্তীতে আমরা তোমাদেরকে ওই সোনালি, রূপালি এবং কোনো রং নেই এটা মানে কি তোমাদেরকে বোঝাচ্ছি, আসো। তার আগে তোমাদেরকে আরও একটা কথা জানিয়ে দিই, তোমরা তোমাদের নোট খাতায় একটা জিনিস নোট করো, এটা হচ্ছে এগুলার সঠিক মানটা কত। অর্থাৎ এগুলার ব্যান্ড রং, যে রঙগুলো হবে, ব্যান্ডের রঙগুলো হবে, এগুলো তো নাম বসবে না, অঙ্কের জন্য নাম্বার বসবে। এগুলোর নাম্বারটা কত আমাদের জানা নেই। এই নাম্বারটা জানার জন্য আমাদেরকে সিম্পল একটা সূত্র ফলো করতে হবে। সূত্রটা হচ্ছে এরকম, তোমরা লিখো। আমি দিয়েছি এটাকে সূত্র নাম্বার 2, n-1। তাহলে n-1 দিয়ে আমাদেরকে কি বোঝায়? আমরা n বলতে পারি এগুলার মানের পদকে। এখন আমরা এগুলার মানের পদকে n কিভাবে বলবো, আসো ওই লজিকটা নিয়ে কথা বলি। আমরা যদি এখন খেয়াল করি, এগুলো যে সিরিয়ালে লেখা আছে এখানে, তো আমরা যদি সিরিয়ালটা পড়ি, দেখো, কালো 1-এ আছে, বাদামি 2-এ আছে, লাল 3-এ আছে, কমলা 4, তারপরে হলুদ 5, আর হচ্ছে সবুজ 6, তারপরে নীল 7, বেগুনি
8 এবং ধূসর হচ্ছে 9 এবং সাদা সর্বশেষ সাদা হচ্ছে 10। তোমাদেরকে আগেই বলে দিয়েছিলাম যে আমি এই বাক্য থেকে পাবো 10টি বর্ণ। এই 10টি বর্ণতেই আমরা 10টি বর্ণকেই 10টি রঙে নাম দিয়েছি এবং এগুলো তোমাদেরকে বইতেও দেখিয়েছি কোথায় এবং কত নং পৃষ্ঠায় লেখা আছে। ঠিক আছে, এটার কাজ কি, সূত্র 2 এর কাজ কি এখন তোমাদেরকে আমি বোঝাচ্ছি। তার আগে আমাদেরকে আবারও পেরে যেতে হবে বইয়ের ওই 21 নাম্বার পাতায়। তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো, দেখো রং বা কালার, এটার পাশেই ঠিক পাশের ঘরটাই প্রথম ব্যান্ড বা রং, প্রথম সংখ্যা। এই ব্যান্ড এবং রঙের প্রথম সংখ্যাগুলা আমরা মনে রাখতে হবে। এই মনে রাখার যে প্রসেসটা দেখো, কালো 0, বাদামি 1, লাল 2, কমলা 3, হলুদ, এরপর এক এক করে সবগুলোতে সাদা পর্যন্ত এসে 9। এবার তুমি বলতে পারো যে আমাদেরকে বাক্যের মধ্যে থেকে বের হয়েছে 10টা এবং আমরা লিখেছি সিরিয়াল বাই 10, মানে 1 2 করে সিরিয়াল বাই আমরা 10 পর্যন্ত লিখেছি। এখন এখানে 9 পর্যন্ত কেন? হ্যাঁ, 9 পর্যন্ত কেন? এটার জন্য এটা হচ্ছে মান, এটার মান হচ্ছে 9 পর্যন্ত। কিন্তু আমাদেরকে 9 পর্যন্ত পরীক্ষার হলে যে বা কোনো একটা সিচুয়েশন বা কোনো পরীক্ষায় মনেটা রাখবো কীভাবে? আসো, ওইটার জন্য একটা আমাদের কাছে সিম্পল আইডিয়া বা শর্ট বুদ্ধি আছে। এই বুদ্ধিটা কাজে লাগালে ইনশাল্লাহ তোমরা পারবা। এই বুদ্ধিটার জন্য আমাদের লেখা সূত্র 2। সূত্র 2টা আমরা আরেকবার দেখি। সূত্র 2 এর মধ্যে লিখলাম n-1। এখন আমাদেরকে যদি বলে n-1 মানেটা কি, বা n-1 বলতে আমরা এখানে কেন ব্যবহার করব, তো এটার নাম হচ্ছে, এটা দরকার হচ্ছে এখানে যে 10টা কালার আছে, এখানে 10টা কালার আমরা 10 লিখছি, কিন্তু ওরা এই কালারগুলোর ব্যান্ড বা প্রথম সংখ্যা লিখছে কত? 9 পর্যন্ত, যেটা তোমাদের বইয়ের 21 নাম্বার পাতায় লিখে আছে। তোমরা যদি একটু খেয়াল করে দেখো, তো এই সূত্রের আলোকে আমরা ওইটা সাজাতে পারি। যেমন আমরা একটি উদাহরণ দিয়ে দেখাচ্ছি। আমরা সূত্রটা লিখবো। সূত্রটা হচ্ছে n-1। সাপোজ তোমার পরীক্ষার হলে একটা প্রশ্ন আসলো, প্রশ্নের মধ্যে প্রথম ব্যান্ড কালারকে বলে দিছে তোমার হলুদ, তাহলে আমরা হলুদটা লিখি। এখানে হলুদটা লিখবো, শুধু রংটা লিখবো, আমি অঙ্কটা করতেছি না এখনও। হলুদ, তাহলে ব্যান্ড কালার বলছে হলুদ। এখন আমাকে বলো তুমি হলুদটা প্রথম সংখ্যা কত? হলুদটার প্রথম সংখ্যা কত? তুমি কি জানো মুখস্থ? না। এখন আমি যদি ওই সিরিয়াল বাই পড়ে আসি সূত্রটা অনুযায়ী, দেখো সূত্রটার প্রথমে আমরা লিখেছিলাম, সূত্রটা হচ্ছে এভাবে, কাবালা কহ শনিবে দুষাব। সূত্রটার প্রথমে ক কাকা দিয়ে শুরু হয়, তাহলে আমরা ক কাকাকে ধরবো এখানে, কা বা লা ক হ। তাহলে হটা আমাদের কোন মানে করের মধ্যে, আঙুলের কোন করের মধ্যে আসতেছে? দেখো এ নাম্বার করে, এ নাম্বার করতে আমার কত নাম্বার কর? 1 2 3 4 5 নাম্বার কর। তাহলে আমরা যদি এ সূত্রের আলোকে এটাকে কল্পনা করি, n এর জায়গায় যদি আমরা 5 বসাই, তাহলে 5 - 1। তাহলে আমরা n এর জায়গায় যদি 5টা বসাই, তাহলে আমরা n এর জায়গায় 5 বসাইলে -1 দিলে আমাদের উত্তর কত আছে? দেখো 4। এবং তুমি এখন এই মুহূর্তে আবার বইয়ের 21 নাম্বার পাতায় যাও। 21 নাম্বার পাতায় গিয়ে দেখো হলুদ ঠিক প্রথম সংখ্যা 4 লেখা হলুদ বরাবর ঘরে। হ্যাঁ, তাহলে আমাদের এই সূত্রের আলোকেই তুমি সবগুলা 1 থেকে 10কে পর্যন্ত সবগুলাকে তুমি প্রথম সংখ্যা অনুযায়ী বসাতে পারবা পরীক্ষা এবং কোনো টেস্ট বা অন্য যে কোনো অঙ্কের ক্ষেত্রে। তো এভাবে করে সবগুলাই এভাবে গুনবা তোমরা। প্রথমে কাব পা লা ক হ স নি বে দু সা, দেখো 10 পর্যন্ত আসবে। 10 পর্যন্ত আসার পরে তোমার হাতের যে কর আঙুলের যে করটা আসবে, যেমন ধরো এখানে আসলে তোমরা এখানে কত ধরবা? দেখো তো এখানে হচ্ছে 7, তাহলে আমরা n এর জায়গায় বসাবো 7 - 1। তাহলে n এর জায়গায় 7 বসালে 7 থেকে 1 মাইনাস হলে হয়ে যাবে কত? 6। তাহলে আমরা ঠিকই 6 নাম্বার রংটা, প্রথমে তো রংটা বলবা, রংটা ধরবা। রংটা কি? যেমন তোমাদেরকে এরকম আরও একটা দেখাই, যাতে তোমরা আরও সিম্পলি বুঝতে পারো বা আরও একটু মাথায় ঢুকে। তো তোমাদেরকে বলে রাখি, যখন এই ভিডিওটা তোমার সামনে আসবে, তুমি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবে। আমি আশা করি তুমি এই ভিডিওর পরে আর কোনো ভিডিও দেখবে না,
কারণ এই ভিডিওতে তুমি সম্পূর্ণটাই বুঝবে। আর যদি নাই বুঝো, আমি ক্লাসে যাওয়ার পর তো তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারবা কোন বিষয়টা। আর যদি না বুঝো, আমি আমার ভিডিওতে কোনো এক সময় আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব, তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করে আমাকে জানিয়ে দিতে পারো। তো আমরা আরেকটা বিষয় নিব বা আরও একটা রং নিব, বা পরীক্ষার হলে তোমাদের যে প্রশ্ন আছে ওই প্রশ্নে আরও একটা রং আসছে যেটার নাম হচ্ছে ধূসর। তো আমরা ধূসরটা বানান লিখি, ধূসর। তো ধূসরটা আমরা ঠিক কত নম্বর এটা আমরা আগে আনবো, আগে কত নাম্বার রং সেটা আমরা আনবো কীভাবে, ওই প্রথম সূত্রটার আলোকে। প্রথম সূত্রটার আলোকে যদি যাই তাহলে চলো সবাই, কা বা লা ক হ স নি পে দু সা। ধু এখানে মানে ধূসর মানে ধু মানে কি ধূসর, তোমাদেরকে দেখেছিলাম। তো ধু এখানে হলে তাহলে আমাদের এখানে কর হচ্ছে কয়টা, 9টা। তাহলে আমরা এখানে যাই, যদি এ 2 নাম্বার সূত্রে যাই, 9n-1 n-1 যদি যাই আমরা, তাহলে আমাদেরকে উত্তর আসে n এর জায়গা হচ্ছে 9 মানে 9 আর হচ্ছে 1, তাহলে ধূসর আসে আমাদের 8। তোমরা যদি বইয়ের 21 নাম্বার পাতায় যদি লক্ষ্য করো, তোমরা যদি বইয়ের 21 নাম্বার পাতায় লক্ষ্য করো, ঠিক একই জায়গায় দেখবা ধূসরের সাথে যে বক্স প্রথম সংখ্যা ওখানে 8 লেখা আছে, আমি যদি ভুল না করি। তাহলে তোমাদেরকে কি শিখালাম, 2টা সূত্র, একটা হচ্ছে কাবালা খ শনিবে দুষা, আর একটা হচ্ছে n-1। আর এটা দিয়ে তোমরা সবগুলা রং নাম জানতে পারবা, আর রঙের পজিশন অর্থাৎ প্রথম সংখ্যাগুলো জানতে পারবা। আমি বারবার বলছি, এটা তোমাদের নোট খাতায় নোট করে রাখবা, এটা অত্যন্ত জরুরি একটা জিনিস, এটা নোট করবা। এটা যদি নোট করা থাকে ইনশাল্লাহ তুমি ভুলবে না কোনো কিছু। তাহলে আমরা এর পরিবর্তে যাব 3 নাম্বার সূত্র, অধ্যায়ের অঙ্কের সাথে 100% লাগবেই, কোনো ভুল নেই। এটা সূত্রের মধ্যে পড়ে না, কিন্তু এটা মনে রাখতে হবে এরকম একটা জিনিস। কি লিখেছি ওইটা দেখো, লিখেছি আমি টলারেন্স। এই টলারেন্স মানেটা কি, আমরা যদি বইয়ের 21 নাম্বার পাতায় আবার যদি পেরে যাই বা আবার একটু তাকাই, তাহলে দেখতে পাচ্ছি আমি তোমাদেরকে প্রথমেই একবার মনে হয় বলে দিয়েছি, প্রথম 10টি রং যেমন কালো, প্রথম 10টি রং কালো থেকে সাদা পর্যন্ত বাদে 3টি আলাদা নাম আছে, দেখো সোনালি, রূপালি এবং কোনো রং নেই, এই 3টিকে বলা হয় টলারেন্স। তো আমরা লিখে পেলাম সোনালি, রূপালি এবং কোনো রং নেই। এবার এদের মধ্যে এই টলারেন্সটা এই 3টাকে বলা হয়। তো এর টলারেন্সটা অর্থাৎ সোনালি, রূপালি, কোনো রং নেই মানে বা গণিতের সাথে এই 3টার কি সম্পর্ক। বইয়ের 21 নাম্বার পৃষ্ঠায় 4র্থ ব্যান্ড বা রিং টলারেন্স নামে একটা কি কলাম আছে, কলাম। এই কলামের ঠিক লাস্টের 3টা জিনিস তোমরা খেয়াল করতে পারো। 3টা জিনিস কি খেয়াল করবে, এগুলো তো +-5%, +-10%, +-20% লেখা আছে, এবং এগুলা যদি আমরা রো বরাবর যাই, এগুলো তো লেখা আছে সোনালি, রূপালি এবং কোনো রং নেই বরাবর। হ্যাঁ, এটাই তোমরা খেয়াল করবা। পাচ্ছি দেখো, সোনালি +-5%, রূপালি +-10% এবং কোনো রং নেই হচ্ছে +-20%। ঠিক এটুকু তোমরা নোট খাতার মধ্যে নোট করবা, আর বাইরের কোনো কিছুই লাগবে না অঙ্কগুলার জন্য। অঙ্কগুলা তোমরা ইজিলি বুঝতে পারবা এই 3টি টপিকস দিয়ে। টপিকসগুলো কি আমি আবারও দেখাচ্ছি। তো আমাদের প্রথম টপিকসটা হচ্ছে সূত্র 1, কাবালা কহ শনিবেদুষা। এই কাবালা কহ শনিবেদুষা প্রথম বাক্যে আছে 10টি বর্ণ, এই 10টি বর্ণ দিয়ে আমাদের 10টি রঙের নাম। দ্বিতীয় সূত্রটি হচ্ছে n-1, n-1 দিয়ে কি কাজ হয় এবং রঙের পজিশন নাম্বার কত, অর্থাৎ প্রথম সংখ্যাটা কত যদি আমরা দেখতে পারি প্রথম ব্যান্ড বা রিং ওখানে, অর্থাৎ দ্বিতীয় নাম্বার কলামে যদি দেখতে পাই, ওখানের সাথে আমাদের এই n-1 এর যে সূত্র দিয়ে আমরা করেছি ওটা হুবহু মিলে যাবে। তো এটা দিয়ে আমরা শর্টকাট এই
রঙগুলোর পজিশন নাম্বারটা বের করতে পারবো। এই টলারেন্সের এই শুধু 3টি মানই মুখস্থ রাখতে হবে, আর কোনোগুলাই লাগবে না। তো বন্ধুরা, দেরি কিসের, আমাদের সূত্র শিখা শেষ এবং টলারেন্সের পার্টগুলোও শিখা শেষ। তো চলো অঙ্কটা শুরু করি। আমরা যদি একটু লক্ষ্য করি, বইয়ের 21 নম্বর পৃষ্ঠার উদাহরণ নাম্বার 1 আছে। এটা ভালোভাবে আমরা প্রশ্নটা পড়ি। কোড অনুসারে নির্ণয় করো, মানে রেজিস্টরের মান নির্ণয় করতে হবে, সর্বোচ্চ মান নির্ণয় করতে হবে এবং সর্বনিম্ন মান নির্ণয় করতে হবে। এই তিনটাই আমাদের গুরুত্বপূর্ণ। রেজিস্টারের মান নির্ণয় 1, রেজিস্টারের সর্বোচ্চ মান নির্ণয় 2, রেজিস্টারের সর্বনিম্ন মান নির্ণয় 3। এই তিনটাই আমরা প্রতিটা অঙ্কে আমরা ব্যবহার করব, প্রতিটা অঙ্কে আমরা বের করব, ঠিক আছে? তো চলো এটার সমাধানটা করি। আমরা এখানে সমাধানটা দেখতে পাচ্ছি, কিন্তু আমি তোমাদেরকে সমাধানটা আমার নিয়মে করে দেখাবো, একটু শর্টকাট সহজেই। সমাধানটা শুরু করি। সমাধান। তো সমাধান লেখার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে এভাবে লিখে ফেলা, আর কোনো কিছু না বাবা। প্রথম দেখবা প্রশ্নে লেখা আছে প্রথম ব্যান্ড হলুদ, ওইভাবে লিখবো আমরা শুধু কথাটাকে অঙ্কে লিখব। প্রথম ব্যান্ড, প্রথমে লেখা আছে দেখো প্রথম ব্যান্ড হলুদ, তাহলে আমরা প্রথম ব্যান্ড লিখব হলুদ। হলুদ হলুদ লেখার পরে আমরা সেম ওই দ্বিতীয় সূত্রটাকে আমরা মনে করব এবং প্রথম সূত্রটাকে মনে করব, যে হলুদের ঠিক প্রথম সংখ্যা অর্থাৎ দ্বিতীয় কলামে যেটা লেখা আছে ওইটা ঠিক কত আমাদের মনে নেই। আমি পরীক্ষার হলে আমার মনে নেই কি ভাই হলুদের পজিশন নাম্বারটা কত, আমার তো ঠিক মনে নেই, কি করব? আচ্ছা, আমার কাছে তো একটা সূত্র না, দুইটা সূত্রই আছে, আমরা দুইটা সূত্র অ্যাপ্লাই করি। তাহলে আমরা হলুদ রঙটা কত নাম্বার পজিশনে আছে সেটা জানার জন্য আমরা প্রথম সূত্রটা অ্যাপ্লাই করব। দেখো, কা বা লা ক হ, মানে হ মানে হলুদ। হলুদটা কত নাম্বার পজিশনে আছে? 5 নাম্বার পজিশনে আছে। তাহলে আমরা 5 ধরবো, এন এর মান কত? 5। এবার আমরা যাব দ্বিতীয় নম্বর সূত্রে। তাহলে দ্বিতীয় নম্বর সূত্রটি হচ্ছে n-1। তো n এর মান হচ্ছে আমরা পেয়েছি কত? 5। তাহলে 5 থেকে 1 মাইনাস করলে হলুদের মান বের হয়ে যায় 4। কত বের হয়? 4। এবার আমরা আবার প্রশ্নের দিকে তাকাই। প্রশ্নের দিকে লিখছে দেখো দ্বিতীয় ব্যান্ড বেগুনি। তো আমরা এখানে দ্বিতীয় ব্যান্ড বেগুনিটা লিখব। তো আমরা দেখো লিখেছি দ্বিতীয় ব্যান্ড হচ্ছে বেগুনি। তা আমরা একই সূত্র, প্রথম এবং দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করে বেগুনির যে পজিশন নাম্বার অর্থাৎ প্রথম সংখ্যা যেটা আছে ওইটা বের করব। তো বেগুনির পজিশন নাম্বার আমরা পেয়ে গেছি 7। এবার যদি আমরা বইয়ের 21 নম্বর পৃষ্ঠায় প্রশ্নটার দিকে যদি তাকাই, উদাহরণ নাম্বার 1, তৃতীয় ব্যান্ড লাল রং আছে লেখা আছে। দেখো আমরা লিখব তৃতীয় ব্যান্ড লাল। তোমাদের মনে একটা প্রশ্ন, কি তৃতীয় ব্যান্ড লাল লেখার পরে সমান সমান দিয়ে লালের যে মানটা অর্থাৎ প্রথম সংখ্যাটা লেখে নাই কেন বা লিখলো না কেন? এই জন্য লিখি নাই, যদি আবার প্রশ্নের দিকে খেয়াল করো দেখো তারপরে লেখা আছে এবং টলারেন্স ব্যান্ড রূপালী, অর্থাৎ চতুর্থ ব্যান্ডটি হচ্ছে টলারেন্স ব্যান্ড। টলারেন্স ব্যান্ডে লেখা আছে রূপালী। তাহলে টলারেন্স ব্যান্ড যদি চতুর্থ ব্যান্ড হয়, তৃতীয় ব্যান্ডটা যদি কোনো রঙের হয়, যদি লাল নীল হলুদ হয়, ওটাই হয়ে যাবে গুণক। এটা মাথায় সেভ করো। কি বললাম আবার বলি, যদি তোমাকে কোনো একটা অঙ্ক দে, সাপোজ কারণ 1-এর মতো একটা অঙ্ক দিয়েছে, এটা হচ্ছে প্রথম ব্যান্ড লেখা আছে হলুদ, আমরা পজিশন সংখ্যা বের করেছি 4, প্রথম সূত্র দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করে। আবার দ্বিতীয় ব্যান্ড বলেছে বেগুনি, আমরা আবার পজিশন সংখ্যা নির্ণয় করলাম প্রথম সূত্র দ্বিতীয় সূত্র অনুসারে, এবং তৃতীয় ব্যান্ড বলেছে লাল, এটারও পজিশন সংখ্যা নির্ণয় করব, কিন্তু এটার পরবর্তী ব্যান্ডকে বলেছে আমাদেরকে টলারেন্স, যেটা চতুর্থ ব্যান্ড, এবং সেটা হচ্ছে রূপালী। ঠিক আছে, এই চতুর্থ ব্যান্ড, এখন যদি চতুর্থ ব্যান্ড যদি অন্য কোনো কালার হইতো 10টা কালারের মধ্যে, তাহলে আমাদেরকে গুণক শব্দটা এটার সাথে অ্যাড করা লাগতো না। তাহলে আমরা যেহেতু লালের পরে টলারেন্সের মান অর্থাৎ টলারেন্সের সোনালি বা রূপালী এগুলো চলে আসবে চতুর্থ ব্যান্ড হিসাবে, এখানে তৃতীয় ব্যান্ডের চতুর্থ ব্যান্ড আছে। তো
তো সেই জন্য আমরা লালটাকে গুণক বলবো, এবং গুণকটা কিভাবে লিখবো আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা এভাবে ব্র্যাকেট দিয়ে গুণকটা লিখবে, যেটা টলারেন্সের আগে। সব সময় মনে রাখবা সব রঙের নাম লিখবা, কিন্তু যেটা টলারেন্স শব্দটা ইউজ করবে বা সোনালি রূপালি কোনো রং নেই এরকম ব্যান্ড ইউজ করবে, তো তোমরা ওইটার আগে গুণকটা লিখবা। তো গুণকটা লেখার পরে সেম একই প্রসেসে গুণকটা লিখছ, সেম একই প্রসেসে এখন তোমরা এটার মানটা বের করবা। লালের মান হচ্ছে কত, একটু প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র অনুসারে বের করি। আমরা পেয়ে গেছি লাল হচ্ছে 2 নাম্বার। তারপর এখন লালের তো মান লিখেছি, এটা আগের ঘরের মতো, কিন্তু গুণকের কাজ কি? গুণকের কাজ হচ্ছে এটাই। দেখো লালটাকে এখন আমরা গুণকে বানাবো। গুণকে বানাতে হলে 10 দিব। 10-এর যে মানটা আসবে সব সময় গুণক লেখার পরে যে মানটা গুণক হবে, যে রংটা গুণক হবে, এখানে গুণক লেখার পরে এই রংটার পজিশন নাম্বারটা এখানে 10-এর উপর স্কোয়ার হবে, বা সরি 10-এর উপর পাওয়ার হবে। 10-এর উপর এখানে তো স্কোয়ার হচ্ছে, অন্যগুলো পাওয়ারে বসবে। পাওয়ার যতই আসুক, এখানে 2 আসার কারণে স্কোয়ার হয়েছে, 4 আসতে পারে, 7 আসতে পারে, যতই আসুক, আমার কথা হচ্ছে গুণক যতই হোক। টলারেন্স ব্যান্ড রূপালী আমরা 10% লিখে ফেলেছি, এবং রেজিস্টরের মান কীভাবে সাজিয়েছি তোমরা একটু দেখো। প্রথমে যে 47 যেটা আসছে, এটা এই হুবহু প্রথম ব্যান্ড এবং দ্বিতীয় ব্যান্ড যেটাই আসবে ওইটা বসে যাবে, হুবহু ওইটা বসে যাবে, কোনো প্রশ্ন নাই, কোনো কিচ্ছু নাই, কোনো চিন্তাও নাই, সোজা বসাই দিবে যেটাই আসবে। আর যদি দ্বিতীয় এখানে গুণকটা যদি দ্বিতীয় লাইনে চলে আসে, মানে দুইটাই থাকে রং, তাহলে শুধু প্রথমটা বসবে। আর যদি 3 নাম্বার 4 নাম্বার অর্থাৎ যে লাইনে গুণকটা লেখা নেই ওই 3টা 2টা 4টা 1টা প্রথমে বসে যাবে এইভাবে। এবার যে লাইনে গুণকটা লেখা আছে, এই লাইনে গুণকটা লেখা আছে, দেখো এই লাইনে গুণকটা 10 স্কোয়ার হয়ে গেছে, এভাবে হবে সব ক্ষেত্রে। এটা সরাসরি আগে যেটা সংখ্যা হবে এখানে 47 হয়েছে ওটার সাথে গুণ হবে। এবং পরেরটা টলারেন্স ব্যান্ড রূপালী যে 10% হয়েছে, এটা আবার +-10% বসে যাবে। এবার এখানে ক্যালকুলেশনটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, এটাই মেন। তো প্রথমে আমরা ক্যালকুলেশন করব এই দুইটার সাথে, দেখবো আমার রেজিস্টরের এই দুইটা মানের কি ক্যালকুলেশনটা। তো ক্যালকুলেশনটা দেখার জন্য আমাদের ক্যালকুলেটরটা আনতে হবে। ক্যালকুলেটরটাতে আমরা এটা টাইপ করব কি 47 × 10 স্কোয়ার, ফলাফল কি আসে 4700। তাহলে 4700টা আমরা ব্র্যাকেটের মধ্যে রাখবো, কারণ আমাদের ব্র্যাকেটের কাজটা এখানে আছে, ব্র্যাকেটের কাজটা শেষ হবে না। তো আমরা লিখব 4700। লেখার পরে আমাদের আছে +-10%টা বাকি আছে। দেখো +-10%টা লেখার পরে এবার কি কাজ, +-10%-এর কি কাজ এটা দেখাচ্ছি। এই যেটা মান আসছে আনসারের সাথে ইন্টু দিবা, আনসারের সাথে ইন্টু দিয়ে 10%টা সরাসরি বসানোর পরে আমাদের কত আসে দেখো 470। এই আবার আরেকটা লাইন লিখবা 4700 +-470 ওহম। এটা হচ্ছে রেজিস্টারের মানের একক। তো আমরা এবার সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান বের করতে পারবো কিভাবে, যেহেতু এখানে +- আছেই, একবার প্লাস দিলে সর্বোচ্চ মান আর একবার মাইনাস দিলে সর্বনিম্ন মান বের হয়ে যাবে। তাহলে রেজিস্টরের সর্বোচ্চ মান হচ্ছে এভাবে, তাহলে 4700 যোগ 470, ঠিক আছে। 4700 যোগ 470 সরি। এখানে এবার যোগ করার পরে আমরা কত আসে একটু দেখি। আমাদের উত্তরটা আছে 5170 আসে। এভাবে পরের লাইন লিখব রেজিস্টারের সর্বনিম্ন মানটা আমরা কীভাবে বের করব, আগের প্রসেসেই 4700 থেকে মাইনাস দেব 470, এককটা থাকবে 770 মাইনাস দেওয়ার পরে আমাদের কি আসবে দেখো
4230 আসে। তাহলে আমাদের আজকের এই অঙ্কটা এতটুকু পর্যন্ত শেষ হলো। এই অঙ্কটা হচ্ছে মেন, কি বুঝছো কি না আমাদেরকে একটু জানাবা, কারণ আমাদের এই অঙ্কটাই হচ্ছে এই চ্যাপ্টারের মেন অঙ্ক। অর্থাৎ এই অঙ্কটা যদি বুঝতে পারো সম্পূর্ণ প্রসেস বুঝে যাবা। যদি বুঝতে পারো তাহলে আলহামদুলিল্লাহ এই অঙ্ক দিয়েই তোমাদের এই চ্যাপ্টারের সবগুলো অঙ্ক করতে হবে। এই অঙ্ক যেভাবে করছো, যে প্রসেসে করছো, এই প্রসেসেই সম্পূর্ণ অঙ্ক এভাবেই করবা, ঠিক আছে? আর তোমরা যদি অনুশীলনের প্রশ্নগুলো খেয়াল করো, সবগুলা প্রশ্নেই বাংলা লেখা আছে। তাহলে তোমরা বাংলা লেখাতে বুঝে বুঝে পড়বা কোনটা কী রং। শুধু এইগুলা পল্টিবে, আর বাকি সব কিছু একই থাকবে সবগুলোর ক্ষেত্রে। দেখো, যদি রংটা আসে, হলুদ না আসে, লাল আসে, তাহলে লাল হবে, লাল হয়ে লালের প্রতিসম সংখ্যা কটা ওইটা বসাবা। দ্বিতীয় ব্যান্ড এরকম বেগুনি হলে বেগুনি, না হলে অন্য কিছু বসাবা, এর প্রতিসম সংখ্যা কত ওইটা বসাবা। তৃতীয় ব্যান্ড হচ্ছে লাল আসে, লাল, অন্য কিছু আসে, অন্য কিছু বসাবা। আর যদি ওইটা যদি গুণক না আসে, অর্থাৎ এটা যদি টলারেন্স ব্যান্ড রূপালী, সোনালী এবং কোনো রংহীন আগে, এটা যদি মানে ওইটার পরে তৃতীয় নাম্বার যে রংটা বা তৃতীয় নাম্বার যে রংটার পরে যদি এগুলো না আসে, এখানে তৃতীয় রঙের পরে আসছে, যদি চতুর্থ রঙের পরে আসে তাহলে চতুর্থ রংটা এখানে বসবে, মানে লিখবা এভাবে লিখবা আর কি, চতুর্থ ব্যান্ড এভাবে লিখবা, চতুর্থ ব্যান্ড এভাবে লিখবে, চতুর্থ ব্যান্ড। অর্থাৎ ধরো কালো আসলো, চতুর্থ ব্যান্ড কালো আসলো, আর গুণকটা তখন এখানে আর বসবে না, গুণকটা বসবে এখানে বসবে। আর এখানে শুধু এটা বাদ যাবে, এই দুইটা তো থাকবেই। এই কালো হচ্ছে 0, তখন এখানে হয়ে যাবে 10⁻0। 10⁻0 হয়ে যাওয়ার পরে এটার মান আসবে কত, এটা ক্যালকুলেটারে তুমি বের করতে পারবা, তবুও বলে দিচ্ছি এটার মান আসবে 1, ঠিক আছে? আর এটার পরে টলারেন্স আসলে গুণক বসবে, আর যদি টলারেন্স যদি না আসে গুণক বসবে না। অর্থাৎ রূপালী সোনালী যদি না আসে গুণক বসবে না। একের যদি পরে আসে, একের সাথে গুণক বসবে। সোনালী রূপালী যদি 1 নাম্বার, অর্থাৎ 1 নাম্বার ব্যান্ড রঙের পরে আসে, মানে লেখাটা আসে। তো এরকম একটা প্রশ্ন তোমাদেরকে দেখাচ্ছি, বা এরকম একটা প্রশ্ন, আরও একটা প্রশ্ন নিচ্ছি যেটা তোমরা সহজে বুঝতে পারো। তো তোমরা অনুশীলনের 19 নম্বর প্রশ্নটার দিকে একটু তাকাও। অনুশীলনের 19 নম্বর প্রশ্নটার দিকে তাকালে দেখতে পাচ্ছি, একটি রেজিস্টারের গায়ে লাল, সবুজ, হলুদ ও সোনালী কালার ব্যান্ড দেওয়া আছে। রেজিস্টারের সর্বোচ্চ সর্বনিম্ন মান কত? তো দেখো, এখানে আমার মতে সেম প্রসেসে করছে, আমি যেভাবে করব ওভাবে করবা, কিন্তু এখানে শুধু কোডগুলা এবং অন্য কিছুগুলো বদলিবে। দেখো, আমি যেভাবে লিখছি, প্রথম ব্যান্ড লাল লিখবা, তারপরে লিখবা হচ্ছে লালের পজিশন কত, এটা হচ্ছে 3 আসবে, n-1 দিয়ে বসালে 2, ঠিক আছে? লালের পজিশন সংখ্যা আমি যদি হাতে গুনি, এভাবে হাতে গুনলে 3 আসে, তোমরা n-1 দিয়ে তারপর দ্বিতীয় সূত্র দিয়ে 2 আসে। তারপর দ্বিতীয় ব্যান্ডের সবুজ হাতে গুনলে 6 এবং n-1 দিয়ে 5। তৃতীয় ব্যান্ড হলুদ রঙের গুণন, এখানে গুণক লিখলে হবে, গুণন লিখলে হবে, কোনো সমস্যা নেই, গুণকটা বেশি একটু ইউনিক আর কি। মানে তাহলে এখানে হলুদের মান আছে 5, তারপরে n-1 সূত্রে আসে কত, 4, আর এটা 4 হচ্ছে, তাহলে 4 হয়েছে, 10 উপরে 4 পাওয়ার হয়েছে, ঠিক আছে? এবং চতুর্থ ব্যান্ড সোনালী রঙের, তাই টলারেন্স, তাহলে আমরা ওইভাবে লিখবো। চতুর্থ ব্যান্ড হচ্ছে সোনালী, চতুর্থ ব্যান্ড আমাদেরকে বলে দিয়েছে সোনালী কালার, তাহলে আমরা বুঝে যাবো যে এটা টলারেন্স, তাহলে লিখবো টলারেন্স ব্যান্ড সোনালী। তাহলে কি লিখবো, টলারেন্স ব্যান্ড সোনালী। টলারেন্স ব্যান্ড সোনালী কত পার্সেন্ট, +-5% রেজিস্টারের মান। তাহলে এই প্রথম দুইটাকে আমরা প্রথমে বসিয়ে দিব, তারপর যেটা গুণন বা গুণক, এখানে বইয়ের পাশে গুণন লেখা আছে, এটা ইন্টু 10%, উপরে কী করব, পাওয়ার দিব, এভাবে লিখবো। এটা এখানে যেটা লিখবো এটা বসাই দিব ইন্টু দিয়ে 25-এর সাথে। এবার সোনালী বা রূপালী যে কোনো রঙহীন যে টলারেন্সটা থাকবে, এটা এবার +- দিয়ে ওহম দেব, ঠিক আছে? এবার ক্যালকুলেশনটা একই, ক্যালকুলেশনটা আমি এখানে বুঝবা না তোমরা, আমি আগে যেটা করছি ওইটা নিয়মে দেখা দিচ্ছি।
তাহলে এখানে আমরা ক্যালকুলেশনটা করি। তাহলে আমরা প্রথমে এই দুইটার ক্যালকুলেশন করব আগের মতে, মানে আগের যে নিয়ম অনুসারে করছি আমরা বা আগের যে ধাপগুলো করছি সেম। তাহলে 25 সাথে আমরা এই ক্যালকুলেশনটা আমরা তোমাদেরকে সরাসরি দেখাচ্ছি। 25 ইন্টু কত পার্সেন্ট, সরি 25 ইন্টু 10⁴, 10 এই টু দি পাওয়ার আমরা দিলাম, এখানে হচ্ছে 3 আসতেছে, আমরা পাওয়ারটাকে এভাবে কেটে দিয়ে এখানে 4 বসিয়ে দিব। কত দেখো 2,50,000। তারপরে প্লাস মাইনাস 5% আসবে, তারপরে কি আসবে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটার সাথে প্লাস মাইনাস 5% কত আসে, আমি আনসারটা দিই। আনসার হচ্ছে এটা, ঠিক আছে। তারপর ইন্টু 5% মাইনাস প্লাস এটা গুণ হয়ে যাবে, ঠিক আছে। আসে কত 12,500 লিখে ফেলবো আমরা এভাবে, লিখবো আমরা এভাবে 2,50,000 প্লাস মাইনাস 12,500, ঠিক আছে। প্লাস মাইনাস 12,500 লিখে ফেললাম এখানে। এবার সর্বোচ্চ, ক্যাপাসিটারের সর্বোচ্চ মান আগের মতো, সর্বোচ্চ ক্যাপাসিটারের সর্বোচ্চ মান, সর্বোচ্চ মান আর হচ্ছে ক্যাপাসিটারের সর্বনিম্ন মান। তাহলে সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান আমরা বের করব আগের পদ্ধতি। তাহলে সর্বোচ্চ মানের ক্ষেত্রে বার হবে হচ্ছে 2,50,000 প্লাস 12,500, ঠিক আছে। যেটা বের হবে এটা হচ্ছে সর্বোচ্চ মান। আর হচ্ছে 2,50,000, আগে হচ্ছে 2,50,000 মাইনাস 12,500, যেটা বের হবে ওইটা হচ্ছে আমাদের সর্বনিম্ন মান। আমাদের অঙ্ক শেষ। তারপর আমরা আনসার দিয়ে এভাবে অঙ্কটা শেষ করে দিতে পারি। লাপেস এই পর্যন্ত আমাদের এই অঙ্কটা বোঝানো।